এটি সম্মানিত দেশবাসী, আমরা দেখলাম কুষ্টিয়ায় কোরআন অবমাননার কারণে তাকে হত্যা করা হয়েছে। আসলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম। যারা আল্লাহ এবং রাসূল এবং কোরআনকে অবমাননা করবে তারা কুফরির সাথে কুফরি কাজ করে, আর কুফরি করলে তার বিচার হত্যাকাণ্ড। কিন্তু আমাদের বাংলাদেশ যেহেতু ইসলামী রাষ্ট্র নয়, এজন্য যারাই কোরআন অবমাননা করবে তাদের শাস্তিটা যিনি সরকারের দায়িত্বে থাকবেন তিনি নেবেন। এবং যদি আমরা জনগণ নিয়ে নিই, তার উপরে কিন্তু আমাদের আবার জনগণেরও বিচার হয়। এজন্য যেহেতু বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়, আমরা যার জায়গা থেকে আমরা প্রতিবাদ করব, কিন্তু আমরা কাউকে নিজ হাতে হত্যা করব না, কারণ এটা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়। যদিও ইসলামের বিধানে কোরআন অবমাননা করা শাস্তি হত্যাকাণ্ড, হত্যা করা। সরকারের উচিত যারা কোরআন অবমাননা করবে, রাসূল আল্লাহকে কটূক্তি করবে, তাদের সুষ্ঠু এবং সঠিক বিচারটা করা। তাহলে জনগণ আর কখনো নিজ হাতে এই হত্যাকারীর বিচার হাতে তুলে নেবেন না।